ছোট মাছের পেঁয়াজু সবাই তো পছন্দ করেন, কিন্তু অনেকে এটা বাটার জন্য এবং ব্লেন্ড করার জন্য করতে চান না। আমি কিন্তু জাস্ট হাত দিয়ে মেখে এটা রেসিপি তৈরি করে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট মাছ এবং ব্লেন্ড করা মসুরের ডাল আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু চাট মশলা, সব কিছু দিয়ে এখন দিয়ে দিব আরেকটা আমার সিক্রেট টিপস। ওটা হচ্ছে সাদা তেল একটু গরম করে, এটা জাস্ট একটু মুচমুচে হওয়ার জন্য দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখন সব উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। দেখেন আপনারা আমি কীভাবে মিক্স করতেছি, এভাবে আপনারা একটু হালকা ভালো করে মিক্স করে নেবেন। আর কোনো বাটা লাগবে না, আপনার ব্লেন্ড করা লাগবে না, খুব সহজ একটা রেসিপি। এখন দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া, এটাও চাইলে আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করার পরে এটা চাইলে আপনারা একটু রেস্টে রাখতে পারেন, আর না হলে সাথে সাথে ফ্রাই করতে পারেন। এখন আমি ফ্রাই করে নিব। ফ্রাই করার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, তেলটা একদম বেশি গরমও হবে না, একদম ঠান্ডা হবে না, হালকা একটু গরম হওয়ার পরে আপনি একটু একটু করে দিয়ে দিবেন। এটা আপনার সাইজ অনুযায়ী আপনি দিবেন, বড় দিতে পারেন, এর থেকে ছোট দিতে পারেন, এরকমও দিতে পারেন। এটা ফ্রাই করার সময় আমাদেরকে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আগুনের আঁচটা যাতে মাঝারি আঁচে থাকে। আমরা আগুনের তাপটা বেশি দিয়ে থাকি, তাহলে তখন কিন্তু এটা ভিতরে একটু কাঁচা থাকবে, মুচমুচে ভাবটা কম আসে। ছোট মাছের পেঁয়াজু আপনি ফ্রাই করার সাথে সাথে খেয়ে ফেলবেন, তখন দেখবেন একটা মুচমুচে অন্যরকম একটা টেস্ট থাকবে। আর যদি এটা ভাজা করে আপনি রেখে দেন, তাহলে কিন্তু এটা মুচমুচে ভাবটা চলে যায়। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর বাসায় একবার হলো ট্রাই করবেন। জান্নাত সাহিব কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সবাই সাবস্ক্রাইব করবেন। এবং জান্নাত সাহিব কিচেন অ্যান্ড ব্লগ ফেসবুক পেজটি যারা ফলো দেননি, সবাই তাড়াতাড়ি ফলো দিয়ে আসেন। কতটুকু মুচমুচে হয়েছে এটা ফ্রাই করার পরে দেখে বোঝা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট রেসিপিতে। আর আমার যদি কোনো কিছু ভুল থাকে, তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।